দেশের তৃতীয় দফার ভোট গ্রহণ ছিল 2019-এর লোকসভা নির্বাচনের এবং দেশের 117টি আসনে আছে ভোট গ্রহণ। তার মধ্যে আমাদের রাজ্যেরও 5টি আসনে ভোট গ্রহণ হয়েছে। প্রথমে একবার দেখে নেওয়া যাক নির্বাচন কমিশন কি বলছে আজকের এই ভোট গ্রহণ। বিকেল 5টা পর্যন্ত কতটা ভোট পড়েছে আমাদের রাজ্যের এই 5টি আসনে। বিকেল 5টা পর্যন্ত বালুরঘাটে 80.98%, মালদা উত্তরে 76.43% ভোট পড়েছে। ভোটের হার মালদা উত্তরে পর এবার মালদা দক্ষিণ দেখে নেওয়া যাক। মালদা দক্ষিণে 77.45% ভোট পড়েছে বিকেল 5টা পর্যন্ত। জঙ্গিপুরে 78.58% ভোট পড়েছে বিকেল 5টা পর্যন্ত। মুর্শিদাবাদে 81.41% ভোট পড়েছে বিকেল 5টা পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। তবে আজকের ভোটের সবচেয়ে বড় ঘটনা, সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা, এর আগে 2 দফা ভোট হয়েছে, তারপরে আজকের এই তৃতীয় দফার ভোট, যেখানে অশান্তি এড়ানো যেমন গেল না, তারই পাশাপাশি প্রাণহানিও এড়ানো গেল না। টিয়ারুল শেখের মৃত্যু হয়েছে। টিয়ারুল শেখ ভোট দিতে গিয়ে তার মৃত্যু হয়েছে। টিয়ারুল শেখের মৃত্যু মুর্শিদাবাদ, এবং টিয়ারুল শেখের মৃত্যু শুধু নয়, তার পাশাপাশি আরো 2 জন আহত, তাদের মধ্যে একজন আশঙ্কাজনক। ভগবানগোলা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ গুহ, প্রতিনিধি। সৌরভ, টিয়ারুল শেখের মৃত্যু কিভাবে? দেখো, তুমি যেমনটা বললে যে তৃতীয় দফার ভোটে সবারই কিন্তু নজর ছিল মুর্শিদাবাদে। যত কাণ্ড মুর্শিদাবাদে, আজকে সকালবেলা থেকে ডোমকলের বিভিন্ন বুথে কিন্তু বোমাবাজির ঘটনা যেমন ঘটেছে বারে বারে। কংগ্রেস, বাম এবং তার বিপরীতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস, এই ত্রিমুখী লড়াইয়ে কিন্তু একটা কার্যত সংঘর্ষের পরিবেশ তৈরি হয়। এবং শেষমেশ যেটা আমরা দেখলাম যে প্রাণহানির বিষয়টা কিন্তু এড়ানো গেল না। এতটা 96% বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবার পরেও প্রাণহানি কিন্তু এড়ানো গেল না। এবং দুপুরবেলা ভগবানগোলায় একজন সাধারণ মানুষ যিনি ভোট দিতে গিয়েছিলেন, টিয়ারুল ইসলাম, তিনি হয়তোবা ব্যক্তিগতভাবে নিশ্চিতভাবে তার ভোট কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকেই দিয়েছেন, কিন্তু ঘোষিতভাবে বা প্রকাশ্যে তিনি কখনো কোনো রাজনৈতিক দলের সভ্য, কর্মী বা সংগঠক ছিলেন না। অত্যন্ত দিন আনা দিন খাওয়া একজন মানুষ। যদিও তার মৃত্যুর পর তাকে বিভিন্ন দলের তরফ থেকে তাদের দলের কর্মী বলে দাবি করা হচ্ছে, কিন্তু যদিও তার পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে যে টিয়ারুল শেখ কোনো রাজনৈতিক দলের কর্মী ছিলেন না, সমর্থক হয়তো ছিলেন, ভোট নিশ্চয়ই কোনো না কোনো দলের সমর্থনে দিতেন, কিন্তু কোনো রাজনৈতিক দলের সক্রিয় কর্মী ছিলেন না। টিয়ারুলের সঙ্গে আরো 2 জন আহত হয়েছিলেন, তাদের কি পরিস্থিতি, শারীরিক পরিস্থিতি কি, একবার জেনে নেব। প্রণব রয়েছেন আমাদের সঙ্গে, প্রণব বন্দ্যোপাধ্যায়, প্রতিনিধি মুর্শিদাবাদ থেকে। প্রণব, যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় টিয়ারুল শেখের মৃত্যু এড়ানো সম্ভব হয়নি, আরো 2 জন আহত, কেমন রয়েছেন তারা? দেখো, টিয়ারুলের ছেলে মহতাব শেখ এবং তাদের আরো একজন প্রতিবেশী, গ্রামের প্রতিবেশী তাজুল শেখ, তারা কিন্তু দুজনেই লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে। এবং তোমার যে মৃত টিয়ারুল শেখ, তার ছেলে মহতাব শেখেরকেও কিন্তু কোপানো হয়েছে এবং তারও অবস্থা আশঙ্কাজনক। এবং তারও অবস্থা কিন্তু আশঙ্কাজনক, কিন্তু তবুও চিকিৎসা চলছে এবং তাজুল স্থিতিশীল রয়েছে বলে কিন্তু চিকিৎসকরা জানাচ্ছেন। তবে মহতাবকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। ধন্যবাদ প্রণব। এবং টিয়ারুলের মৃত্যুর পরে রাজনৈতিক চাপানুতো শুরু হয়ে গেছে রাজনৈতিক চর্চা, এবং কংগ্রেসের তরফ থেকে দাবি করা হচ্ছে, কংগ্রেস প্রার্থী আবু হেনা তিনি দাবি করছেন টিয়ারুল কংগ্রেস কর্মী ছিলেন, যদিও তৃণমূল প্রার্থী আবু তাহের তার দাবি, কংগ্রেসের এই দাবি ভিত্তিহীন। কি বলছে কংগ্রেসের তরফ থেকে, কি বলা হচ্ছে শুনবো। আমাদের ভগবানগোলা ব্লক 2, অনগোলা ব্লক 2 এর মালিকগ্রাম অঞ্চলের আমাদের কর্মী টিয়ারুল শেখ, তাকে তৃণমূল কংগ্রেসের যারা হারমাত বাহিনী আছে তাকে মারধর করে খুন করেছে। 96% এখানে ফোর্স এসছে, তা সত্ত্বেও আমরা দেখতে পেলাম বিভিন্ন জায়গায় আজকে ভোটের দিন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মধ্যে বিভিন্ন জায়গায়
কংগ্রেস কর্মীদের মারধর করে খুন করা হয়েছে, কোথাও এজেন্ট দিতে দিচ্ছে না। মুর্শিদাবাদ জেলার মানুষ আজকে সারাদিন ধরে বিভিন্ন জায়গায় তৃণমূলের সন্ত্রাসকে রুখে দিয়েছে। এইভাবেই তৃণমূলের সন্ত্রাস রুখতে গিয়ে ভগবানগোলার বালিগ্রাম এলাকায় পিয়ারুল শেখ বলে কংগ্রেসের একজন কর্মী, সে আজকে খুন হয়েছে। সে ভোট দিতে চাইছিল, তৃণমূল সেখানে বাধা দেয়। তৃণমূল ভোটার লাইনকে তছনছ করে দেওয়ার চেষ্টা করছিল, তাই সেখানে তারা বলেছিল যে আমাদের ভোটারদের অধিকার কেন কেড়ে নেওয়া হচ্ছে। তার পরিণামে সেখানে তাকে খুন হতে হলো। একজন গরিব মানুষ। এখানকার পুলিশ পিয়ারুল শেখের খুনিকে না ধরে পুলিশ সেখানটায় গিয়ে আবার নতুন করে ভোটের লাইন তৈরি করে সেই ভোটটাকে প্রহসনে রূপান্তরিত করার চেষ্টা করছে। কিন্তু টিয়ারুল শেখের পরিবার কি বলছেন, টিয়ারুল শেখের ছেলে এবং তার ভাই কি বলছেন তারা? তৃণমূলের লোক লালু আর আনসু মারিয়াছে সার পাখলির কো সার কোল আমাকে ভোট দিতে ছিল, গামছা বাঁধা ছিল, ভোট দিতে জি সার ভোট দিছিল, দুই পার্টিতে ঢালাঢালি হয়েছিল, সার লাঠি পাশলি হয়েছিল। কিসে করে মারলো? ছিলাম সার, আমি কোনো পার্টি করি না, গরিব মানুষ সার। আপনার বাবাকে কিসে করে মারলো? খাইটা খায় সার। ওরা মারলো কিসে? ওরা সার মারিয়াছে তৃণমূলের লোক সার। কিসে করে মারলো? পাশলির কোপ মারিয়াছে সার। আপনার বাবা এই সাইডে পাশলির কোপ মারিয়াছে সার। একটা বাড়ির ভিতরে লিয়ে আমি গামছা টামছা ভরে লিয়ে যাচ্ছিল, তারপর আমাকে সার মারিয়াছে সার। ভোট দিতে গেছিলাম, ভোট দিতে যে ভোটের লাইনে দাঁড়িয়েছিলাম, এরকম দুই পার্টির দলে মানে তর্কাতর্কি হতে হতে এবার ধাক্কাধাক্কি হয়ে গেল। ধাক্কাধাক্কি হতে হতে মারপিট শুরু হয়ে গেল। মারপিট শুরু হয়ে দুজনে তো মারামারি করতে করতে সব এবার লাঠি পাশলি নিয়ে মারামারি আরম্ভ হয়ে গেল। আমি সরে পালিয়ে এসেছিলাম, আমার ভাইকে বললাম চলে আয়। ও চলে আয় বলে ও বেরিয়ে আসছিল আর ওকে পাশলি মেরে দিয়েছে। না, পার্টির কোনো আমার সমর্থন নেই। আমরা তো রাত্রে এসেছি কলকাতা থেকে। কি করে? রাজমিস্ত্রি কাজ করি, লেবারে কাজ করি। পরিবার সব জানিয়ে দিচ্ছে কোনো রাজনৈতিক দলের কর্মী ছিলেন না টিয়ারুল শেখ, একজন সাধারণ ভোটার, তার মৃত্যু। কিন্তু টিয়ারুল শেখের মৃত্যুর প্রতিবাদ, সেই প্রতিবাদে কংগ্রেস আজ নির্বাচন কমিশনের অফিসে সেখানে তারা বিক্ষোভ দেখায় এবং নির্বাচন কমিশনের তরফ থেকেই বা কি পদক্ষেপ করা হয়েছে। ভোট দিতে গিয়ে একজনের মৃত্যু, কি বলছে নির্বাচন কমিশন? অরূপ দত্ত প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। অরূপ, এই ঘটনার পরে প্রাথমিকভাবে যে রিপোর্ট এসছে জেলা থেকে, তা থেকে কমিশন জেনেছে যে এই মৃত্যু নিশ্চিতভাবেই ভোট সম্পর্কিত মৃত্যু। ভোট দিতে গিয়ে বা ভোট দিয়ে ফেরবার সময় এই ঘটনা ঘটেছে, এটা ঠিকই, কিন্তু এর সঙ্গে সরাসরি ভোটের কোনো সম্পর্ক নেই, নির্বাচনের কোনো সম্পর্ক নেই। সম্ভবত অন্য কোনো ঘটনা, যেটা ব্যক্তিগত হতে পারে বা পারিবারিক কোনো বিবাদের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে তারা অনুমান করছে। গোটা বিষয়টা যেহেতু তদন্তাধীন, তার জন্য এখনই তারা নিশ্চিতভাবে এটা বলতে পারছে না। কিন্তু যেভাবে মারা গিয়েছে, ঘটনা যেখানে ঘটেছে বুথ থেকে বেশ কিছুটা দূরে, সেটা তোমার ওই তার পারিবারিক সূত্রেও যেটা দাবি করা হয়েছে, তা থেকে কিন্তু এটা স্পষ্ট। দ্বিতীয়ত, কমিশনের যে মনোভাব, যে এই ঘটনা নিশ্চিতভাবেই একটা দুঃখজনক ঘটনা। কংগ্রেসের প্রতিনিধি দল যারা সিইওর সঙ্গে কিছুক্ষণ আগে দেখা করেছেন, তারাও নিজেরাও বলেছে যে সিইও তাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। তার আগে অজয় নায়েক, যিনি কেন্দ্রীয় বিশেষ পর্যবেক্ষক, তিনি যে প্রতিক্রিয়া দিয়েছেন, সেখানেও কিন্তু তিনি পিসফুল কথাটা বলেননি। তিনি বলেছেন সোফার ইট ইজ গুড, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী, কারণ পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও এরকম একটা ঘটনা কাঙ্ক্ষিত নয়, যে কোনো মৃত্যুই কাঙ্ক্ষিত নয়, এটা হচ্ছে কমিশনের বক্তব্য। ফলে সেই জায়গা থেকে দেখলে যে এই মৃত্যু ঘটেছে ঠিকই, কিন্তু সরাসরি ভোটের সঙ্গে বা এই ভোট প্রক্রিয়ার সঙ্গে এটা যুক্ত নয়। দ্বিতীয়ত, এই মৃত্যুর জন্য বুথের ভিতরের কাজকর্ম বা ভোট কোনোভাবেই বিঘ্নিত বা ব্যাহত হয়নি। ফলে সাধারণভাবে এটাকে ভোটের বলি বা এই এমন একটা দৃষ্টান্ত হিসেবে তুলে ধরতে কমিশন নারাজ। ধন্যবাদ অরূপ। এবং এরই পাশাপাশি এবার একবার বালুরঘাটের ছবিটাও দেখে নেওয়া প্রয়োজন। আজ বালুরঘাটেও ছিল ভোট গ্রহণ এবং বালুরঘাটের ভোট ছবি একবার দেখে নেবো। আমাদের প্রতিনিধি প্রতি মুহূর্তের ছবি সকাল থেকে আপনাদের সামনে তুলে ধরছেন। বালুরঘাটের তপনে বিক্ষিপ্তভাবে গন্ডগোল, সেখানে বিজেপির বিরুদ্ধে অভিযোগ, তৃণমূল কর্মীর সঙ্গে ধস্তাধস্তি, মারপিট, তৃণমূল কর্মীর জামা ছিঁড়ে দেওয়া হয়, এরকমই অভিযোগ তৃণমূলের তরফ থেকে উঠছে, যদিও বিজেপি নেতৃত্ব সেই অভিযোগ অস্বীকার করছে। তপনের পশ্চিম বজরাপুকুরের ঘটনা, যেখানে বিজেপি প্রার্থীর সামনেই তৃণমূল কর্মীকে হেনস্থা করা হয় বলে অভিযোগ উঠছে।
তুহিন দাস চন্দ্র প্রতিনিধি সরাসরি এই মুহূর্তে বালুরঘাট থেকে আমাদের সঙ্গে রয়েছেন। বালুরঘাটের থেকে আজকের সারাদিনের ছবি তুহিন তোমার মাধ্যমে আমরা দেখেছি। এই মুহূর্তে খুব সংক্ষেপে দিনভর বালুরঘাটের ভোট ছবি কেমন ছিল একটু জেনে নিতে চাইবো। দেখো, যদি সার্বিকভাবে বলতে হয় তাহলে কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। একেবারে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে কেন্দ্রীয় বাহিনীর পাহারায় ভোট সর্বত্র ভালো হয়েছে, প্রতিটি বুথে ভালো হয়েছে এটা বলা যায়। কিন্তু কয়েকটি বিক্ষিপ্ত অশান্তির খবর বিভিন্ন জায়গা থেকে এসে পৌঁছেছে। বালুরঘাট কেন্দ্রের যে 7টি বিধানসভা তার মধ্যে ইটাহার হচ্ছে উত্তর দিনাজপুরে এবং অন্য 6টি বিধানসভা দক্ষিণ দিনাজপুরে। এই দক্ষিণ দিনাজপুরের দুটি জায়গা থেকে দুটি বিধানসভা অঞ্চল থেকে সব থেকে বেশি গন্ডগোলের খবর এসছে দুটি থেকে তিনটি জায়গা থেকে। একটা হলো গঙ্গারামপুর, আর একটা কুশমন্ডি এবং আরেকটি তপন। এই তিন জায়গা থেকে মূলত সব থেকে বেশি অভিযোগ এসছে। সকাল থেকেই বিজেপি কর্মীরা, বিজেপি নেতারা অভিযোগ করতে শুরু করেন এই তিনটি জায়গায় গঙ্গারামপুর, কুশমন্ডি এবং তপন এটা তারা বিজেপি এজেন্টদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, পোলিং এজেন্টদের ঢুকতে বসতে দেয়নি, বিভিন্ন জায়গায় বুথ জ্যাম করা হয়েছে, ছাপ্পা ভোট চলছে, বিজেপি কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। এই ধরনের অভিযোগ বিজেপি প্রথম থেকেই করতে শুরু করে দিয়েছে, একেবারে ভোট শুরুর আগে থেকে বলা যেতে পারে। এবং অভিযোগটা ছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এবং তপন এবং গঙ্গারামপুর এই দুই জায়গায় কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটে। বিশেষ করে তপনে বিজেপি কর্মীকে যেমন মারধর করা হয়, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ, সেইটা কেন্দ্র করে উত্তর বজরাপুকুর অর্থাৎ কোথাও কোথাও বিজেপির তরফে অভিযোগ করা হচ্ছে, তৃণমূলের দিকে অভিযোগ করা হচ্ছে, পাশাপাশি কোথাও কোথাও তৃণমূলের তরফে বিজেপির দিকে লক্ষ্য করে অভিযোগ করা হচ্ছে যে ভোট প্রক্রিয়ায় তারা বাধা দিয়েছে বা অশান্তি পাকানোর চেষ্টা করেছে। মালদার ছবি এবার একবার দেখে নেব, মালদা, উত্তর, দক্ষিণ এবং তারই পাশাপাশি জঙ্গিপুরের ছবিও দেখে নেব, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিনটি আসনের ভোটও আজ